এটা হলো বিএনপির অফিস থেকে বা অন্য কোথাও থেকে, নাম বললে তো আপনার সমস্যা। তো যার কারণে মিডিয়াগুলো এখানে প্রোগ্রামগুলো কভার করছে না। আমি বিপির সাথে কথা বললাম, তারা প্রতিনিয়ত প্রোগ্রাম করে যাচ্ছে, দিনে 2 থেকে 3টা প্রোগ্রাম থাকে। তারপরে বিভিন্ন জায়গায় যতগুলি স্টুডেন্টের সমস্যা নিয়ে তারা কাজ করে যাচ্ছে, এগুলো মিডিয়ায় আসতে দেয় না, মিডিয়াকে এখানে আসতে দেয় না। এবং সাথে সাথে ওনাদের উপরে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাও চালানো হচ্ছে যে কিভাবে হলো ডাকসুর যে কাজগুলো হচ্ছে এগুলো ব্যর্থ করা যায়। কিন্তু ডাকসু তার কাজে প্রমাণ করে দিবে এটা বাংলাদেশের সবচেয়ে সফল ডাকসু, এবং ভবিষ্যতেও তাদের পদচিহ্ন থেকে আমরা আশা করবো আরো সফল ডাকসু আসুক, তবে পদরেখা বা পদচিহ্ন এখান থেকে শুরু হয়েছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের যে এটা আপনাদের কাছে কপিটা চলে যাবে, এই বইটার নাম দিয়েছে হলো বারুদ মাখা কথামালা। এটা সবাই দেখতে পাচ্ছেন, এটার মূল্য লেখা আছে 500 টাকা। হয়তো অত টাকা রাখা হবে না, অথবা কম রাখা হবে পার্সেন্টেজ দিয়ে। আপনারা পুরো বাংলাদেশে যারা দেখছেন, আপনার বন্ধু বান্ধবকে বইটা কেনার জন্য বলবেন। ওসমান হাদিবের কথাগুলো খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, এবং এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। তো আমি আজকে এই বই থেকে একটা লাইন উচ্চারণ করতে চাই। শহীদ ওসমান হাদি ভাইকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি ভারতকে ঘৃণা করেন? উনি উত্তর দিয়েছিল, রাষ্ট্র ভারত আর ভারতের জনগণ এ দুটো একদম দুটো ভিন্ন ভিন্ন জিনিস অথবা এন্টিটি। ভারতের জনগণ আমাদের বন্ধু। এবার কলকাতা ভাইরা আমাদের জুলাই আন্দোলনে মিছিল করেছে, যেই ইন্ডিয়া দখলদারিত্ব করতে চায় শুধু বাংলাদেশ না, তার সমস্ত প্রতিবেশীদেরকে দখল করে একটা রাম রাজত্ব কায়েম করতে চায়। আমরা সেই দখলদার ইন্ডিয়ার বিরুদ্ধে। উনি খুবই স্পষ্ট বার্তা দিয়ে গিয়েছেন।